বিশাল বড় একটা ঝামেলা হতে যাচ্ছে। কি ঝামেলা সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে আমন্ত্রণ জানাচ্ছি। কি কারণে আমরা পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে আমন্ত্রণ জানাচ্ছি জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ। সো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো আমি আমার যে বাসায় দাওয়াতের একটা ব্লগ ছিল, আমার আব্বু আম্মু এসেছে, বলেছিলাম যে আজকেই হচ্ছে আমাদের এখানে মানে শেষ দাওয়াত আর কি, মানে আব্বু আম্মু আসার পর এরপর যখন আসবে তখন কিন্তু আমাদের নতুন বাসায় এসে দাওয়াত খাবে ইনশাল্লাহ। তো যেহেতু আমরা নতুন বাসা নিয়েছি, তো সেই বাসাটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা হচ্ছে এই বাসাটা নিয়েছি, তো আমরা এই যে প্রথমেই ঢুকে হচ্ছে দেখাচ্ছি, এটা হচ্ছে ড্রয়িং রুম। দরজা দিয়ে ঢুকে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ডাইনিং রুম। তো এখানে বেসিং আছে আর এই যে এখানে একটা কমন ওয়াশরুম আছে। আমাদের এই বাসাতে 3টা বেড, তারপর হচ্ছে 2টা বারান্দা আর 3টা ওয়াশরুম, আর এটা হচ্ছে একটা গেস্ট রুম আর কি। আর মাস্টার বেড 2টা হচ্ছে পাশাপাশি। এটা হচ্ছে এই যে একটা মাস্টার বেড, তো এখানে একটা ওয়াশরুম আছে আর এই যে একটা বারান্দা আছে। আর চতুর্দিকে কিন্তু খোলামেলা, আর এই যে বারান্দাটাও কিন্তু বড়ই আছে। রুমের সাথে এই যে একটা ওয়াশরুম আছে, কমোড ওয়াশরুম আর কি। দেন হচ্ছে এই যে এখানে হচ্ছে আরেকটা মাস্টার বেড, আর এটার সাথেও সেম একটা বারান্দা দেওয়া আছে। মানে এই 2টা মাস্টার বেড একদম সেম টু সেম হুবহু 2টা বারান্দার সামনে। এই যে বারান্দা দিয়ে কিন্তু রাস্তা দেখা যাচ্ছে, একদম এই রাস্তা দিয়েই কিন্তু আমরা এসেছি। দেন এটার সাথেও কিন্তু একটা ওয়াশরুম আছে, আর এই ওয়াশরুমটা কিন্তু অনেক বেশি বড়। আর এই যে এটা হচ্ছে আমাদের কিচেন। তো বাসাটা মাশাআল্লাহ অনেক সুন্দর আর অনেক বড় ছিল। যাই হোক, যেই 2টা কারণে আমরা এই বাসাটা নিয়েছি সেটা হচ্ছে এখানে ওয়াশরুম ছিল 3টা আর রুমগুলো ছিল অনেক বড় বড় এবং নিরিবিলি একটা বাসা ছিল। এখন যে বাসায় আমরা থাকি সেই বাসাটা হচ্ছে একদম রাস্তার পাশে। তো আসলে রাস্তার ধুলা বালি এবং এত আওয়াজ আসে গাড়ি ঘোড়ার, মানে একদমই টিকা যাচ্ছিল না। তো যাই হোক, এই বাসাতেও কিন্তু আমরা অনেক বছরের ছিলাম আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমরা এই বাসাটা নিয়েছি আর এই বাসাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড়। তো আমাদের সবারই অনেক পছন্দ হয়েছে, সেজন্যই কিন্তু এই বাসাটা আমরা নিয়ে নিলাম। তো আমরা অ্যাডভান্স করেছি, আর আজকে এসেছিলাম দেখতে আমরা কোথায় আমাদের কোন ফার্নিচারটা রাখবো সেটার জন্য। আমাদের বাসায় একটু ফার্নিচার বেশি, সেজন্য আমাদের বড় বাসা লাগে। এটা গলির ভিতরে আছে, নিরিবিলি। দেন বাসাটা আমরা দেখে চলে আসলাম এই যে আমাদের আগের বাসাতে। দেন আসার পর আপনাদের ভাইয়া বলছিল যে একটু পিঠা খাবে। তো এই যে এগুলো হচ্ছে ফুল পিঠা। তো আমাদের এলাকাতে এটা হচ্ছে আমরা কাটাকুটি পিঠা বলি, মানে কেটে কেটে যেহেতু এটা বানাতে হয় সেজন্য আমরা কাটাকুটি পিঠা বলি। তো আমার ছোট বোনের বিয়ের সময় হচ্ছে এগুলো নিয়ে আসা হয়েছিল নানুর বাড়ি থেকে। নানুর বাড়ি থেকে আসলে এটা নিয়ম আর কি, আমাদের এলাকায় বিয়েতে আসলে গ্রাম থেকে কেউ তখন এরকম পিঠা বানিয়ে নিয়ে আসে। তো বিয়ের পর যে কিছু পিঠা বেঁচেছিল সেগুলো হচ্ছে আমাকে কিছু দেওয়া হয়েছে, আপুকে কিছু দেওয়া হয়েছে, আমার ছোট বোনকেও কিছু দেওয়া হয়েছে। এই যে এগুলো ভেজে দিচ্ছি। তো আপনাদের ভাইয়া বাসায় আছে, তো এখন খাবে। আমরা কিন্তু বিকেলবেলায় গিয়েছিলাম বাসা দেখতে। তো বিকেলবেলা গিয়ে আমরা সবকিছু ঠিকঠাক করে আসলাম কোন জায়গায় কোনটা রাখবো। আর আগামীকালকেই হচ্ছে আমরা বাসাটা চেঞ্জ করে ফেলবো। আগামীকাল হচ্ছে ফ্রাইডে, তো ফ্রাইডেতেই আমরা বাসাটা চেঞ্জ করে ফেলবো। কারণ এছাড়া তো আপনাদের ভাইয়ার অফিস থাকে, সেজন্য চেঞ্জ করা যাবে না। তো গোছানো গাছানো করছিলাম আমরা, আর বাসা চেঞ্জ করা তো অনেক ঝামেলার, অনেক কষ্টকর। তো আমরা অনেক গোছানো গাছানো করছিলাম। বাসাটা এখন একদম এলোমেলো আছে। তো আপনাদের সাথে আর এলোমেলোটা আজকে শেয়ার করছি না, যেহেতু কালকে আমরা সব ফার্নিচার নেওয়া শুরু করব। তো কালকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই যে এখন হচ্ছে পিঠা ভেজে দিচ্ছিলাম আপনাদের ভাইয়াকে। তো এগুলো হচ্ছে প্রথমেই তেলে ভেজে নিলাম। দেন হচ্ছে আমি আগেই শিরা বানিয়ে নিয়েছিলাম, গুড়ের শিরা। তো চিনি দিয়েও বানানো যায়, যেহেতু বাসায় গুড় আছে ভাবলাম গুড় দিয়ে বানাই। গুড়ের মধ্যে ভিজিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে আর কি খুব ভালো লাগে। আর এই পিঠাগুলো হচ্ছে নানু বাড়িতে যখন বানায় তখন কিন্তু একবার ওরা তেলে ভেজে রাখে। তো যাই হোক, এটার প্রসেসিংটা আসলে আমি জানি না। তেলে ভেজে এখন শিরাতে আমি ভিজিয়ে দিলাম, আর কিছুক্ষণ এরকম শিরাতে ভিজানো থাকবে। দেন হচ্ছে দিব আর কি সবাইকে খেতে। এই যে দেখেন পিঠাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু এই পিঠাগুলো অনেক ভালো লাগে, মচমচা কুরকুরে লাগে, ভালো লাগে বসে বসে খেতে। যাই হোক, এই যে আমি একটু উপর দিয়ে শিরা ছিটিয়ে দিচ্ছিলাম যেন ভালোভাবে ভিতরে ঢুকে। যেহেতু কালকে আমরা বাসা চেঞ্জ করব, তো বাসায় অনেক কাজ, অনেক ঝামেলা, সব কিছু গোছানো গাছানো করতে হবে। আর অলরেডি অনেক কিছুই আমরা গোছানো গাছানো করে ফেলেছি। আমি আমার সব আলমারি, তারপর সব কিছু গোছানো গাছানো করে ফেলেছি। কাচের জিনিসগুলো সব গোছানো হয়ে গেছে। এখন শুধু যে মেন বড় বড় জিনিসগুলো আছে সেগুলো কালকে এসে লোক ঠিক করা হয়েছে, ওরা এসে নিয়ে যাবে। ফ্রিজের যে যাবতীয় মালগুলো আছে সেগুলো তো কালকেই সব কিছু প্যাকেটিং করা হবে। তো এই যে আপনাদের ভাইকে দিলাম পিঠাগুলো ভেজে, আর সে কিন্তু অনেক মজা করে খাচ্ছিল। তো আজকে কিন্তু আমাদের লাস্ট ডে আমাদের এই বাসাতে। তো ভীষণ খারাপ লাগছিল আসলে, অনেকদিন এই বাসায় থেকেছি।
আপনাদের ভাইয়া বলছিল যে এই বাসাকে অনেক মিস করব। এই বাসাতেই আমার অনেক স্মৃতি, যেহেতু এই বাসাতেই আমি বউ হয়ে এসেছিলাম। আর এই বাসাটাও অনেক বড় ছিল, অনেক খোলামেলা ছিল, বারান্দা ছিল, অনেক বড় বড় ওয়াশরুম ছিল ৩টা। আসলে এটা রাস্তার পাশে ছিল, অনেক ধুলাবালি আসতো আর অনেক আওয়াজ, রাস্তার একদম মেইন রাস্তার পাশে ছিল, গাড়ি ঘোড়ার অনেক আওয়াজ হতো। আর এখানে একটু সিকিউরিটির প্রবলেম ছিল। তো সবকিছু মিলিয়ে আমরা বাসাটা চেঞ্জ করলাম। যাই হোক, কালকে আপনাদের সাথে শেয়ার করব। তো পিঠা খাওয়ার পর চাও বানিয়ে দিয়েছিলাম, চাও খেয়ে নিলাম আমরা। তো আমাদের নতুন বাসাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।